সম্মুখীন যে জল জীবন হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গাতে কিন্তু পরপর দুটি পঞ্চায়েত অর্থাৎ দুলদুলি স্যান্ডেলবিল একাধিক গ্রাম পঞ্চায়েতের কিন্তু জল সংকটে ভুগছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারা নিত্যদিনে কিন্তু তারা পানীয় জলের সমস্যা, যেমন এই যে ট্যাপ কলগুলো থেকে কখনো নোনা জল বেরোচ্ছে, কখনো আবার একেবারে খরচ সেই জল কিন্তু পান করছে। এবং তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তারা পুকুরের জল এবং কিন্তু পান করছেন। এবং হিঙ্গলগঞ্জের প্রায় দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে আমরা সেই জায়গাতে রয়েছি যে একেবারে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি যে তারা পানীয় জলের দাবিতে তারা কিন্তু একাধিক জায়গায় অর্থাৎ ব্লক প্রশাসনেও জানিয়েও কিন্তু কোনো সুরাহা মেলেনি। তার দাবিতে তারা কিন্তু একাধিক জায়গায় জানিয়েছে, তাদের কিন্তু সুরাহা হয়নি। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, হিঙ্গলগঞ্জ। দেখি স্বাধীনতার পর থেকে জলকষ্টেই ভুগেই চলেছেন সুন্দরবনের প্রান্তিক মানুষজন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেশ যখন চাঁদে পৌঁছাচ্ছে, ঠিক তখনই পরিশ্রুত পানীয় জলের অভাবে ভুগছেন সুন্দরবনের বাসিন্দারা। হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেরবিল পঞ্চায়েত ও দুলদুলি গ্রাম পঞ্চায়েতে সরকারি একাধিক কল থাকলেও সবকটি কলই অকেজো। অভাব পরিশ্রুত পানীয় জলের। গ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ ভুগছেন পরিশ্রুত পানীয় জলের অভাবে। সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রতিশ্রুতি আর পূরণ হয় না। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ও সান্ডেরবিল গ্রাম পঞ্চায়েতের আম্বেরিয়া, দক্ষিণ লেবুখালী, বিধানবাড়ি, 3 নম্বর লেবুখালী ও স্বরূপকাঠি সহ একাধিক গ্রামে পানীয় জলের প্রকল্প থাকলেও অধিকাংশই অকেজো। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। জল আমাদের দূরের থেকে আনতে হচ্ছে, অনেক সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের পাশাপাশি সরকারি সংস্থা থেকে যদি কল দিত, মিষ্টি জল দিত, তাহলে আমাদেরকে একটু ভালো হতো। নোনা জলে আমাদের সমস্যা হচ্ছে, জল উঠছে না, খারাপ হয়ে গেছে। প্লাস যে বাড়ি বাড়ি যে মানে টাইম কলগুলো দিয়েছে, কানমরা কলগুলো দিয়েছে, তাতে এখন তো জল দেয়নি, জল পাওয়া যাচ্ছে না। অথচ পাশের আমাদের 13 নম্বর, সে 13 নম্বর 14 নম্বরের জল কাটাখালি, বরুণহাট অনেক দূরে চলে যাচ্ছে, অথচ সেই জল কিছু কিছু আমরা আমাদের আর কোনো অসুবিধা নেই। এই জলটা অনেক দিন থেকে, যেই দিন আমার তো মনে হয় 30-40 বছর এসেছি, তো 30-40 বছর জলের অসুবিধা। ও মাঝে সাঝে পুকুরের জলও খেতে হয়। পুকুরে মানে এই সব জল কোডও আছে, এইগুলো জল খেতে হয়। কলের সমস্যা, খুব সমস্যা হয়। গ্রামে কল আছে, সরকারি দেওয়া টিউবকল আছে, তোমার এমনি কল আছে, বাড়ি বাড়ি কল দিয়েছে, সে কলটাও আছে, তো কোনো জল নেই। 1 নম্বর গ্রামে এতটাই জলের কষ্ট, সমস্ত মানুষ জল নেওয়ার জন্য 4 নম্বর স্যান্ডেলবিলে আসতে হয়। গরমে তো জলই উঠছে না, আর জল সরকার থেকে এখনও আমাদের কল দিয়েছে, তো জলটা চালু করা হয়নি। কবে থেকে চালু করবে তাও জানি না। মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত 3 মাসে পানীয় জলে খুব সংকট পাওয়া যায়। আমরা যে নলকূপগুলো দেওয়া হয়, মার্ক টিউবওয়েল দেওয়া হয়, সাবমার্সেল দিয়ে আমরা যে এটিএম নিয়ে জল ব্যবহার করি, যেগুলো করার প্রজেক্টগুলো করি, তাতে দেখা যাচ্ছে লেয়ার লাস্ট দিকে থাকে না। আর অধিকাংশ জায়গায় আমাদের এই মার্চের চেয়ে এপ্রিল মাসে আরও আমাদের সংকট দেখা দেয়। এই এলাকাগুলো বিশেষ করে সব জায়গায়, কিছু কিছু জায়গায় আনসাকসেসফুল এরিয়া